আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে দাঁড়াইছি, আমি কিছু কথা বলবো সবার সামনে, এই জন্য আপনাদের সবাইকে ডাকাইছি। ঢাকা মহানগর পুস্তক প্যাকেজ শ্রমিক ইউনিয়ন থেকে যে বর্তমানে দ্বিবার্ষিক নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটি ঘিরে বাংলা বাজারে নির্বাচনী আমোদ চলতেছে। কিন্তু ভাই, আমি এই জন্য আজকে দাঁড়াইছি আপনাদের সম্মুখে। আমার ছোট ভাই হুমায়ুন ফরাজি নির্বাচন করিতেছেন প্লেন বাঁকড়ায়। আমার ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। হয়তোবা আমার বাবা অসুস্থ, আমি নির্বাচনে নাও থাকতে পারি। যদি না থাকি আপনারা কেউ পিছে হাঁটবেন না, আমার ভাইকে সবাই প্লেন বাঁকড়ায় একটি করে ভোট দিবেন। সবার কাছে আমি আপনাদের কাছে প্লেন বাঁকড়ায় ভোট চাচ্ছি, ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিবেন। আর হচ্ছে যে বাংলা বাজারে নির্বাচনটি চলতেছে, নির্বাচনটি হলো 2026 থেকে 2028 পর্যন্ত। আর পিছনে যে আমরা নির্বাচন হয়েছিল, আহ্বায়ক কমিটি ছিল, এরা অনেকদিন ছিল। 2016 সালে নির্বাচনের পরে কোনো নির্বাচন বাংলাদেশে আসে না, বাংলা বাজারে কোনো নির্বাচন হয় নাই। কিন্তু বর্তমানে যে আপনারা ভোটাররা যারাই আছেন সদস্যবিন্দু, তারা কিন্তু সবাই নতুন মুখ চাইছেন। এই জন্য আমরা নতুন মুখ আপনাদের সামনে উপস্থিত করেছি। ইনশাল্লাহ আমার ছোট ভাই বহুত ভালো লোক, সৎ লোক, আর ভিতরে কোনো খারাপ জিনিস পাইবেন না। এই জন্য আপনাদের কাছে আবেদন, আমার ছোট ভাইয়ের একটি ভোট দিবেন। আর ও যথেষ্ট চেষ্টা আপনাদের সাথে করব, যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনারা সবাই আমাকে জানাবেন, আমি ওকে সংশোধন করে দিব। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ সবাই প্লেন বাঁকড়ায় একটি করে ভোট দিবেন। আমার ছোট ভাই আমার সামনে আছে, সবাই ওর সাথে একটু পরিচিত হন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক। ঠিক আছে, আমি কোনো সময় রাজনীতি করি নাই, ঠিক আছে, আর রাজনীতি বুঝিও নাই। এই কারণে আমি আমাদের এই পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে আমি একটু দাঁড়াইছি। ঠিক আছে, সবাই আমার সাথে সবাই থাকবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। আমার প্রতীক হইলো বিমান প্রতীক। হ্যাঁ, ঠিক আছে, সবাই আমার একটু সাপোর্ট করবে, হেল্প করবে, আমি আপনাদের পাশে আছি। ঠিক আছে, আর এই যে আমার প্রতিদ্বন্দ্বী, এই যে আমার দুলাল শরীফ। ঠিক আছে, হ্যাঁ, যদি আপনি এই নির্বাচনে পাশ করেন, তো এই বাংলা বাজার সমিতির যে জনগণ রয়েছে তাদের জন্য কি ধরনের ভূমিকা পালন করবেন আপনি আগামী? এটা ভাই, আমরা আছি কমিটি 9 জন। ঠিক আছে, আমরা সবাই এখানে বসবো, বসার পরে আমরা এটা সুন্দর মতো সিস্টেম নিবো, সুন্দর মতন আমরা এই সম্মানটা মানে চালাবো। ঠিক আছে, জানি আমাদের মধ্যে কোনো মানে দ্বন্দ্ব বা বিবাদ না থাকে, আমরা এখানে বসবো, বইয়া আমরা সবাই মিলে দিলে ওটা আমরা সম্মানটা ঠিক হয়। প্রশ্ন যে পয়েন্টে করছে কথা রাখ। ঠিক আছে ভাই, আরেকটা একটু আপনি তার একটা ফটো নেওয়া হবে। হ্যাঁ, ফটো নিব। সুন্দরকে দাঁড়াও। ভূমিকা আপনি যদি নির্বাচনে পাশ করেন, আপনি কি করবেন? যে জনগণের জন্য বাজারের সমিতি যারা সদস্য আছে তাদের জন্য কি কার্যক্রম করবেন? এই কথাটা কার্যক্রম কি করবেন, এটা বলার দরকার। নির্বাচনে এই যে আমাদের সভাপতি আছে এখানে, সভাপতি তাহলে সভাপতি দুটো লাইন বলেন যান। কোথায়? আমাকে কর ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করে দাও। আজকে আর 2026 পুস্তক প্যাকিং কমিটি ইউনিয়নের আজকে আর নির্বাচনী জনসভা। আমি আজকে আর যে জায়গায় দাঁড়াইয়ে কথা কইতেছি, অনেক রহস্যময় ব্যাপার আছে। যারা আমার গুরুজন তারা দুনিয়া থেকে চলে গেছে। আমি তাদের পক্ষ থেকে সবাইকে আমি সুখ বেদনা করছি, এবং আমাকে যারা এই স্থানে আনিয়ে দাঁড়া করাইছে তারা আজকের দুনিয়া থেকে চলে গেছে। শুকুর মোল্লা, খালেক মাতুব্বার, রুস্তুম, এনায়েত, তারপর নুরু, লতিফ গাজী, আজহার গাজী,
তাদের জন্য আমার দোয়া, তাদের জানি আল্লাহ পাক তাদেরকে বেস্তে নসিব করুক। আমি এই স্থানে তাদের ওসিলেই আইছি। তারা কিন্তু আমাকে ছোটকাল হইতে, আমি 1984 সালে আমি বাংলা বাজার আসছি। 1984 সাল হইতে তাদের সাথে আমি, তারাই আমাকে টানছে যে কোনো সময় এমন একদিন আসবে এই নেতৃত্ব তোমার দিতে হবে। আল্লাহ পাক এইটাই আমার লাস্ট জীবনে এই পরীক্ষার মধ্যে আমাকে ভালাইছে। তা আমি একটা কথাই ভোটারকে জানাইতে চাই যে আমার সদস্য ভালো থাকলে আমি ভালো, আমার সদস্য ভালো না থাকলে আমি ভালো না। ইনশাআল্লাহ আমি সদস্যের জন্য আমি কাজ করতে চাই। লিখিত যে সময়গুলা আমার প্রতিপক্ষ বন্ধুরা এই নির্বাচনী 2008-এ তাদেরকে নির্বাচন করাইছি, 2014-তে নির্বাচন করাইছি। আমার সদস্যদের জন্য যা করছে হ্যাঁ তো সবাই সদস্যরা জানে। এখন আমি আপনাদের ভিতরে আসছি, আমার চেহার মাকড়া, আমি সভাপতি প্রার্থী, আপনাদের কাছে দোয়া। সদস্যরা আমাকে ভালো জানে, সদস্যকে আমি কাজ করতে পারি জানি, এই জন্য আমি সদস্যকে দোয়া চাই, সদস্যকে ভালোবাসা আমি দিতে পারি জানি, এইটাই আমার কামনা। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি সদস্যকে চেয়ার মাকড়া, আমাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন, আমি দোয়া প্রার্থী। আপনার নামটা সহ বলেন। আমার নাম মোহাম্মদ সুবহান মির্জা। আমার বয়স 63 বছর চলে। এই 63 বছর বয়স আমার এখন বুড়া বয়স। আমি দেখি যে সদস্যদের জন্য আমি কিছু করতে পারি কিনা। নির্বাচনে বিজয়ী হলে আপনি সদস্যদের জন্য কি করবেন? আমার প্রথম পদক্ষেপ হয়েছে, আমি সদস্যকে একটা কথা বলতে চাই যে 6 মাসের ভিতরে আমার এই যে নির্বাচনী ইশতেহারের প্রথম ঘোষণা, 6 মাসের জন্য আমি আমার সুন্দরভাবে সমিতিটারে সাজাবে তোলার আমার প্রথম পদক্ষেপ। আমার দ্বিতীয় পদক্ষেপ হয়েছে, বাংলা বাজার যে পরিস্থিতিতে এখন আমরা বাস করতে আছি, 100 টাকা চাঁদা খুব কঠিন হয়ে যায়। আমাকে যদি সভাপতিত্ব বানায়, আমি 50 টাকা করে প্রতি সদস্যকে চাঁদা কাটবো। এইটাই আমার। আপনারা কোন কোন খাতে ব্যবহার করেন? আমার এই চাঁদাটা কোন কোন খাতে খরচ করবে, আমার চাঁদাটা প্রথম অ্যাকাউন্টে চলে যাবে। এরপর এই বাংলা বাজারে একটা সদস্য অসুবিধায় পড়ছে, তার জন্য আমার সমিতি সবসময় তার পাশে দাঁড়াবে। বিগত সময় যারা কমিটিতে ছিল তারা করছে কিনা কোনো তারা এগুলো কিছুই করে নাই, তাদেরকে বারবার বলা হয়েছে, সামান্য শার্টিং কিছু করছে, কিন্তু এরা এই জিনিসগুলা তারা কোনো সময় এই দিকে মাথাও ঘামায় না। আমি টাকাটা উঠাইয়া কি করছে এটার হিসাব টাকা উঠাইয়া হিসাব নিকাশ কিছু দিয়েছে, কিছু খরচ করছে। যেমন আমার আপনার একটা অফিস লইছে, আমার একটা অফিস লইছে, অফিসে 1 লক্ষ টাকা শেষ করছে তারা সভাপতি সেক্রেটারি তারা চেহার কিনছে 20,000 টাকা দিয়া। আমার সদস্যকে টাকা এই ধাপে ধাপে অনেক ঘন্টা খরচ করছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। আমি চাই এই সমস্ত আইন বাংলা বাজার থেকে জীবনের তারে উঠে যাইবে। আমার সদস্যকে নিয়ে আমি একখানে বৈশা তাদের মতামত নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমার এইটাই প্রতিশ্রুতি। কতজন সদস্য আছে? আমার সদস্য হয়েছে, আগে ছিল 412, এখন কেউ মরছে, কেউ চলে গেছে। এখন বর্তমানে 286 জন, হয়তো 300 উপরে হইতে পারে। এই 300 সদস্যের প্রতিনিধি আমি আসতে পারি, আমি তাদেরকে নিয়ে তাদেরকে মিটিং ডাইকা তারা কি চায় এই জিনিসগুলো আমি তাদেরকে দেবার জন্য চেষ্টা করব। আমার যে কোনো কাজ থাকবে তাদেরকে ডাকবো, আপনারা কি চান, হেরা যে পথে হাঁটবে আমি এই পথে হাঁটবো ইনশাল্লাহ। আমার প্রতিশ্রুতি এইটা। আমি এমন সুন্দরভাবে এই সমিতিটারে সাজামু, জানি একটা লোক, আমার সদস্যের বিয়ের একটা লোক মেয়ে বিয়ে দিতে পারে না, সে অভাবী, তাকে এই সমিতির সংগঠন থেকে তাকে সহযোগিতা করা হবে। একটা লোক আমার ঢাকাতে মারা গেছে, আমি মরিয়ে যেতে পারি, আমার সদস্যরা যেন আমার লাশটা আমার গার্জিয়ানের কাছে পৌঁছাই দেয়, এইটি আমার সদস্যদের কাছে আমার প্রতি আবেদন। একটা সদস্য মারা গেলে মালিক পক্ষ আমাদের যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু মালিক পক্ষের দিকে চাইলে কাজ হবে না। আমার সংগঠন থেকে তার জন্য অন্তত কিছু করা, এইটাই আমার প্রথম প্রত্যাশা, আমার প্রথম অধিকার। এছাড়া আমার কাছে কোনো এই সমিতির ব্যাপারে কোনো চাওয়া পাওয়া আমার নাই। আমার সদস্য ভালো থাকবে, আমি ভালো থাকবো, সদস্য ভালো থাকবে না, আমি ভালো থাকবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।